শুভ সকাল। আজকের দিনটা হচ্ছে 25শে ডিসেম্বর। সকাল সকাল বাবা মাটি খোঁড়া শুরু করেছে। কেন বলুন তো, সেটা জানতে এই ভিডিওটা দেখতে থাকুন। আর সকালবেলা মাঠে চলে গেলাম সবাই মিলে। সেখানে মাটি খুঁড়ে উনুন তৈরি করা হয়েছে, কারণ পিকনিক হবে। আমাদের পিকনিকটা হবে মাঠ থেকে কিছু ঘাস পাতা জড়ো করে উনান ধরানোর চেষ্টা চলছে, কিন্তু এত ধুয়ো, চোখ দিয়ে জল বেরিয়ে গেল অনেক দিন পর। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি, বন্ধ করিনি, ছাড়িনি, চেষ্টা চলছে উনান জ্বালানোর। ঠিক আছে, হাতে কয়েদ বেল নিয়ে বসেছে। যাই হোক, আমার কাকার মেয়ে একটা এইটুকু কয়েদ বেল জোগাড় করেছে কোথাও থেকে। অনেকদিন ধরে কয়েদ বেল খাবো বলছিলাম, তাই সে এইটুকুই একটা এনেছে, তাতেই স্বাদ মেটাতে হবে। আর এদিকে উনুনে রান্না বসে গেছে, এই চিকেন কষা চলছে। বাবা হাতে খুন্তি নিয়ে চিকেন কষা শুরু করে দিয়েছে। বাবা যদিও খুব একটা রান্না বান্নার কিছু জানে না, তবুও চেষ্টা করছে, কারণ যারা রান্না করবে তারা এখনো ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। তাদের এত কাজ বাজ, তারা এখনো ঘর থেকে বেরিয়ে আসতে পারে না, তাই বাবা রান্না শুরু করে দিয়েছে। এদিকে এত ধুয়ো, চোখ দিয়ে জল বেরিয়ে চলছে। আর সে এপাশে একটু খেলাধুলো শুরু করছে, এটা ওটা। এদিকে কদবেল ফাটানো শুরু হয়ে গেছে। কদবেলটার সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক দিন ধরে কদবেল খাওয়ার খুব ইচ্ছে ছিল, অনেক দিন প্রায় খাওয়াই হয়নি, সেই ছোটোবেলায় খেতাম। যাই হোক, এইটুকু একটা কদবেল জোগাড় হয়েছে, এবারে কদবেলটা মাখা হবে। কদবেল মাখা দেখে কার কার লোভ লাগছে আপনারা কমেন্টে জানান। আমি অনেক দিন পর কদবেল খেলাম। নুন আর লঙ্কা গুঁড়ি দিয়ে মাখালাম। এই হচ্ছে কদবেলের চাট রেডি। রোদে বসে বসে, শীতের দিনে রোদে বসে কদবেল মাখা খাওয়ার মজাটাই আলাদা। আর এত সুন্দর একটা জায়গায় ফ্যামিলির সবাই মিলে পিকনিক করা। আর 25শে ডিসেম্বর দিনটাও এত সুন্দর ছিল না, বিশাল রোদ, না খুব গরম, না খুব ঠান্ডা, মোটামুটি ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমরা মাঠে বসে সুন্দর রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে এটা চাটনি হচ্ছে। চাটনিতে আমি দিয়েছে রাঙা আলু আর আদা। আপনারা আদা কে কে দেখেছেন সেটা আমাকে বলবেন। আমাদের এপাশে আদা পাওয়া যায়, আদার মতনই, গাছগুলো ওরকমই, কিন্তু গন্ধটা পুরো কাঁচা আমের মতো, সেরকমই আদা হয়। এদিকে সবাই চলে এসছে, ঘরের সবাই মিলে মাঠে বসে পিকনিক চলছে, রান্না বান্না চলছে। এদিকে ওরা মাঠের মধ্যে কোথায় যাচ্ছে আমি জানি না, যত দূর দেখা যায় ওরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এবারে রান্না বান্না কমপ্লিট হয়ে খাবার পড়েছে পাতে। আর পাতটা হচ্ছে কলা পাতায়। কতদিন পর কলা পাতায় খাচ্ছি, এরকম সবুজ কলা পাতার উপরে মাংসের ঝোল মাখিয়ে ভাত খাওয়ার সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সবাই মিলে গোল হয়ে বসে গেছি, আর কাকা ওইখানে চেয়ারে বসে খাচ্ছে, আর এইখানে সবাই গোল হয়ে বসে যেয়ে খাওয়া চলছে। এই হচ্ছে ভাত, তরকারি, চাটনি, বাস এই কিছুই। সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়া। এদিকে ঠাকুমা নিরামিষ, তাই সে আলাদা বসেছে আমাদের থেকে, সে মাংসের ছোঁয়া খায় না, তো তাই।
আর এদিকে ওরা ইকির মিকির চামচিকির খেলা শুরু করেছে, সেই ছোটবেলার খেলা। কে কে খেলেছেন আমাকে বলবেন। এদিকে ইকির মিকির চামচিকির খেলা শুরু করেছে। সে তো ঢের বোঝে, সে হাত বারবার তুলে নিচ্ছে। যাই হোক, তবুও খেলা এনজয় করছে। এদিকে লাস্টে রান্নি আর কর্মী খেতে বসেছে। এবার আসি সন্ধ্যায়। 25শে ডিসেম্বর মানেই কেক বানানো, তাই কেক বানানো শুরু করে দিলাম। এখানে প্রতিটা মাপের জন্য এই কাপটা নিয়েছি আর চিনিটাকে এইভাবে গুঁড়ি করে নিলাম। এরপর আসি সুজিকেও মিক্সিতে দিয়ে একটু গুঁড়ি করে নেব। এবারে পরিমাপ মতো তেল নিয়ে নিলাম, সাদা তেল নেব। আমি একটু কমই নিয়েছি, অনেকে আধ কাপ মতো তেল নেয়, আমি এইটুকু তেল নিয়েছি। যাই হোক, কম তেলে চিনি গুঁড়িটাকে দিয়ে দিলাম, দিয়ে সুজি গুঁড়িটাকেও দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তাতে একটু আমুল দুধ দিলাম। কিছুটা আমুল দুধ দিয়ে এবারে ব্যাটারটা মাখানোর সময় পুরো দুধ অ্যাপ্লাই করে মাখাবো, জল দেবো না, পুরোটাই দুধ অ্যাপ্লাই করে মাখাবো। দিয়ে ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নেব। আর হ্যাঁ, কিছুটা ময়দা দিলাম, পরিমাণ মতো ময়দা। এবারে ব্যাটারটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। এটাই হচ্ছে আসল কাজ, যে যত ফাটাবে তার কেকটা ততই স্পঞ্জি হবে। আমি তো কিছুটা ফাটিয়েছিলাম, বেশিরভাগটাই আমি কি করেছি মিক্সিতে দিয়ে দিয়েছি। মিক্সিতে দিয়ে ঘুরিয়ে দিতে কত হাতে করে ফাটাবো, হাত ব্যথা হয়ে গিয়েছিল। তাই আমি কি করলাম, মিক্সিতে দিয়ে দিলাম ফাটানোর জন্য। হ্যাঁ, এবারে আসি যে কথাটা আমি বলবো, যে জন্য ভিডিওটা করলাম। এবারে দেব আমি গন্ধরাজ লেবু। তো এটা হচ্ছে গন্ধরাজ কেক যাকে বলা যায়। আসল কথা ভ্যানিলাটা ছিল না, তাই এই লেবুর আর ভ্যানিলার গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য গন্ধরাজ লেবুর এরকম উপরটা ছিলকাটা একটু ছিলে নিয়ে এইভাবে ব্যাটারটাই দিয়ে দিলাম। আর কিছুটা লেবুর রসও দিয়ে দেবো। দিয়ে এইভাবে একটা পাত্রের মধ্যে কাগজ দিয়ে রেখে তাতে কিছুটা তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নেওয়ার পর ব্যাটারটা সেই তেলে দিয়ে তার উপরে ঢেলে দেবো। অ্যাকচুয়ালি এটা ছাঁচের মতনই ব্যবহার। কেকটা যে আজকে করলাম, আজকে কোনো ড্রাই ফ্রুট দেবো না, শুধু পিনাট দেবো। আর পিনাট আমার খুব পছন্দের। আপনাদের ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে পিনাট। সমস্ত ড্রাই ফ্রুটের থেকেও পিনাট আমার খুব ভালো লাগে। আর নারকেল দিব বলে নারকেল ফাটিয়েছিলাম, পুরো নারকেলটাই পচা বেরোলো। যাই হোক, কপাল খারাপ যাকে বলে। ব্যাটার তো রেডি, এবার শুধু উনানে যাওয়ার অপেক্ষায়। উনুনে এবারে এটা করব, গ্যাসে নয়, উনুনেই করব। তো উনুনে দিয়ে দিতে সে এইভাবে হয়ে গেছে, ফুলে গেছে। যাই হোক, আজকের দিনটা তো খুবই ভালো কাটলো। আপনাদের কেমন কাটলো জানাবেন। 25শে ডিসেম্বরের শুভেচ্ছা। বাই, টাটা।